আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ঝোলাপাতি রান্না করব। তো প্রথমেই ভাত বসিয়ে দিছি, ওইদিকে ভাতের বলক এসে গেছে। আর এদিকে আমরা ঝোলাপাতিতে মাংস রান্না করব। তার জন্য মাংস রান্না করার জন্য এখানে সুন্দর করে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ তো কেটে নিছি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কেটে নিতেছি প্রথমে। এই তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। এখন এদিকে দেখেন ভাত কিন্তু হয় নাই, মানে বলক এসে গেছে। এই তো ভাত বলক এসে গেছে। আর মাংস রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিছি। এই পাশে এই যে মাংস, এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, তারপরে দেব একটু হলুদ, আর একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, আর একটু মশলা বাটা। মানে গরুর গোশতের ভিতরে তো অবশ্যই মশলা বাটা দিতেই হয়, তার কারণে। আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিল। তো এখন সব কিছু দিয়ে মাখিয়ে নেব। ওইটা মুরগির মাংস মাখায় নিতেছি। আর এইদিকে গরুর মাংস মাখানো। এই যে গরুর মাংস কিন্তু মাখানো হয়ে গেছে। ওই পাশে গরুর মাংস মাখায় রাখছে, আর এই পাশে মুরগির মাংসের ভেতরে সব মশলা দিয়ে, তারপর পেঁয়াজ, তারপরে একটুখানি কাঁচামরিচ দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিল। আর এইদিকে কিন্তু ভাত হয়ে গেছে। এই তো ভাত হয়ে গেছে, আর ভাত নামিয়ে নিল। এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেবে। এই তো সুন্দর করে মাখাচ্ছে। তো মাংস মাখানো শেষ। এখন মাংসটা চড়াই দেবে, চুলাতে বসিয়ে দিবে। আর চুলা বানাইছে দেখছেন কি দিয়ে। এই তো এখন মাংস বসাই দিবে, মাংস রান্না করবে। এটা গরুর মাংস, এমনভাবে মাখানো হয়েছে মনে হচ্ছে যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম লাগতেছে না যে রান্না করার দরকারই নাই, রান্না কিন্তু হয়ে গেছে, এরকম লাগতেছে।